শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হল সুকুমার রায়ের লেখা সব জানতা। সুকুমার রায় ছিলেন জনপ্রিয় বাঙালি লেখক, যিনি বিশেষ করে ছোটদের মনোরঞ্জনের জন্য কলম ধরেছেন। এই গল্পটি নেওয়া হয়েছে সুকুমার রায়ের গল্প সমগ্র বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রগুলি হল সবজান্তা দলিরাম, একজন ভদ্রলোক, এবং সবজান্তা দলিরামের ডেপুটি মামা। শুরু হচ্ছে সব জানতা। আমাদের সবজান্তা দলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক। সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তার সমস্ত কথার ওপর অগাধ বিশ্বাস দেখা যেত। যে কোনো বিষয়েই হোক, জার্মানির লড়াইয়ের কথাই হোক, আর মোহনবাগানের ফুটবল ব্যাখ্যাই হোক, দেশের বড়লোকদের ঘরোয়া গল্পই হোক, আর নানা রকমের উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনত। মাস্টারমশাইদের মধ্যেও কেউ কেউ এই বিষয়ে তার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর নিয়ে সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সবজান্তা যতখানি পাণ্ডিত্য দেখায়, আসলে তার অনেকখানি উপর চালাকি। দু চারটে বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়ে ২-১০টা খবর, এইমাত্র তার পুঁজি। তারই ওপর রংচং দিয়ে নানা রকম বাজে গল্প জুড়ে সে তার বিদ্যা জাহির করত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়াগ্রা জলপ্রপাতের গল্প করছিল। তাতে সে বলে যে নায়াগ্রা ১০ মাইল উঁচু আর ১০০ মাইল চওড়া। একজন ছাত্র বলল, সে কি করে হবে? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সেটাই মোটে ৫ মাইল। সব জানতা তাকে বাধা দিয়ে বলল, তোমরা তো আজকালকার খবর রাখো না। যখনই তার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম, সে একটা যা তা নাম বলে আমাদের ধমক দিত। তোমরা কি অমুকের চাইতে বেশি জানো? আমরা বাইরে সব সহ্য করে থাকতাম, কিন্তু এক এক সময় রাগে গা জ্বলে যেত। সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয়, সে তা বিলক্ষণ বুঝত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করত যে আমরা তার কথাগুলো মানি বা না মানি, তাতে তার কিছুমাত্র আসে যায় না। নানা রকম খবর ও গল্প জাহির করবার সময় সে মাঝে মাঝে আমাদের শুনিয়ে বলতো, অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান, তারা নিশ্চয়ই এইসব কথা উড়িয়ে দিতে চাইবেন। ছোকরা বাস্তবিকই অনেক রকম খবর রাখত। তার ওপর তার বোলচালগুলিও ছিল বেশ ঝাঁঝালো রকমের, কাজেই আমরা বেশি তর্ক করতে সাহস পেতাম না। তারপর একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের এই স্কুলের কাছে বাসা নিয়ে বসলেন। তখন আর সবজান্তাকে পায় কে? তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকমভাবে বেড়ে চলল যে মনে হতো বুঝিবা তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হতে পুলিশ পেয়াদা পর্যন্ত কারো কাজ চলতে পারে না। স্কুলের ছাত্রমহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমে গেল যে আমরা কয়েক বেচারা, যারা বরাবর তাকে নানা রকম ঠাট্টা বিদ্রুপ করে এসেছি, আমরা একেবারে কোণঠাসা হয়ে গেলাম। এমনকি আমাদের থেকে ২-১জন তার দলেও যোগ দিতে আরম্ভ করল। অবস্থাটা শেষটায় এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দায় হলো। ১০টার সময় আমরা কাঁচুমাচু করে ক্লাসে ঢুকতাম, আর ছুটি হলেই সকলে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াবার জন্য দৌড়ে বাড়ি আসতাম। টিফিনের সময়টুকু হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসে অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করতাম। এরকমভাবে কতদিন চলতো জানি না, কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সবজান্তা মহাশয়ের জারুজুরি সব এমনই ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনের খাতি ওই একদিনেই লোপ পেল। আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই ঘটনারই গল্প বলছি। একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে ৩,০০০ টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলা সরঞ্জামের জন্য। আরও শুনলাম
রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয়। কয়দিন ধরে এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠল। কবে ছুটি পাওয়া যাবে, কবে খাওয়া হবে এবং কি খাওয়া হবে, এই সকল বিষয়ে জল্পনা চলতে লাগলো। সব জানতা দুলিরাম বলল, যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলাল বাবুর সঙ্গে তার সেখানে দেখা সাক্ষাৎ, এমনকি আলাপ পরিচয় পর্যন্ত হয়েছিল। রামলাল বাবু তাকে কেমন খাতির করতেন, তার কবিতা আবৃত্তি শুনে কি প্রশংসা করেছিলে, এই বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারাটা টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা রকম অসম্ভব গল্প বলতো। অসম্ভব বললাম বটে, কিন্তু তার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করতে একটুও বাধা বোধ করতো না। একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসে সব জানতা গল্প আরম্ভ করলো। আমি একদিন দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি, এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন, তার সঙ্গে আবার এক সাহেব। রামলালবাবু বললেন, দুলিরাম, তোমার সেই ইংরেজি কবিতাটা একে একবার শোনাতে হচ্ছে। আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম, তাই তিনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন। উনি নিজে থেকে বলছেন, তখন আমি আর কি করি, আমি সেই ক্যাসাবিয়াঙ্কা থেকে আবৃত্তি করলাম। তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল, সবাই শুনতে চায়, সবাই বলে আবার করো। মহা মুশকিলে পড়ে গেলাম। নেহাত রামলালবাবু বললেন, তাই আবার করতে হলো। এমন সময় কে যে পিছন থেকে জিজ্ঞাসা করলো, রামলাল বাবু কে? সকলে ফিরে দেখি একটি রোগা নিরুকোচের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন। সব জানতা বলল, রামলালবাবুকে তাও জানেন না? লোহাপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, তার নাম শুনেছি। সে তোমার কেউ হয় নাকি? না, কেউ হয় না, এমনি খুব ভালো ভাব আছে আমার সঙ্গে, প্রায় চিঠিপত্র চলে। ভদ্রলোকটি আবার বললেন, রামলাল বাবু লোকটি কেমন? সব জানতা উৎসাহের সঙ্গে বলে উঠল, চমৎকার লোক, যেমন চেহারা তেমনই কথাবার্তা, তেমনই কায়দা দস্তুর। এই আপনার চেয়ে প্রায় আধাখানেক লম্বা হবে, আর সেই রকম তার তেজ। আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম। ভদ্রলোকটি বললেন, বলো কি হে, তোমার বয়স কত? আগে এইবার 13 পূর্ণ হবে। বটে বটে, বয়সের পক্ষে খুব চালাক তো, বেশ তো কথাবার্তা বলতে পারো। কি নাম হে তোমার? সব জানতা বলল, দুলিরাম ঘোষ। রণদাবাবু ডেপুটি আমার মামা হন। শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে চলে গেলেন। ছুটির পর আমরা সকলেই বের হলাম। স্কুলের সম্মুখেই ডেপুটি বাবুর বাড়ি। তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছেন। দুলিরামকে দেখি মামা ডাক দিয়ে বললেন, দুলি, এদিকে আয়, একে প্রণাম কর। এটি আমার ভাগ্নি দুলিরাম। ভদ্রলোকটি হেসে বললেন, হ্যাঁ, এর পরিচয় আমি আগেই পেয়েছি। দুলিরাম আমাদের দেখিয়ে খুব আড়ম্বর করে ভদ্রলোকটিকে প্রণাম করল। ভদ্রলোকটি বললেন, কেমন, আমায় তো তুমি জানোই। আগে হ্যাঁ, স্কুলে দেখেছিলাম আজ। ভদ্রলোকটি আবার বললেন, আমার পরিচয় জানো না বুঝি? সব জানতা এবার আর জানি বলতে পারল না, আমতা আমতা করে মাথা চুলকোতে লাগলো। ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়ে বললেন, আমার নাম রামলাল রায়, লোহাপুরের রামলাল রায়। দুলিরাম খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল, তারপর তার মুখখানা লাল করিয়ে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। ব্যাপার দেখে ছেলেরা রাস্তার উপর হু হু করে হাসতে লাগলো। তার পরের দিন আমরা স্কুলে এসেই দেখলাম সব জানতা আসেনি, তার নাকি মাথা ধরেছে। নানা অজুহাতে সে 2-3 দিন কামাই করলো। তারপর যেদিন সে স্কুলে এলো, তাকে দেখা মাত্র তারই কয়েকজন জানা তাকে ঘিরে দাঁড়ালো একেবারে। কি হে, রামলাল বাবুর চিঠিপত্র পেলে? তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খেপাতে হলে বেশি কিছু বলবার দরকার হতো না, খালি একটিবার রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করলেই বেশ তামাশা দেখা যেত। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।